হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। রান্না করব লাউ দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলা ভিজিয়ে রাখছি। সবসময় তো আমরা লাউ কিনে খাই। এই লাউটা গিফটের লাউ। এই লাউটাকে গিফট করছে আমাদের স্কুলের দপ্তরি কাম প্রহরী। সেই স্কুলের আঙিনায় গাছ লাগাইছে, সেখানে অনেকগুলো লাউ ধরছে, সেখান থেকে এটা আমাকে গিফট করছে। তো এই লাউ দিয়ে আজকে রান্না করব আমার চিংড়ি মাছ দিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মেয়ের জন্য একটু পায়েস রান্না করছি, সুজি দিয়ে, চিনি দিয়ে আর গরুর দুধ দিয়ে রান্না করছি। এই লাউটা আজকে অনেক স্পেশাল করে রান্না করব। মানে লাউ তো কিনে খাই, এত আনন্দ লাগে না, কিন্তু গাছ থেকে কেটে আনা লাউ অনেক আনন্দের একটা বিষয়। আর এই যা অনেকগুলা টমেটো কিনে নিয়ে আসছে, প্রায় 10 কেজির মতো। টমেটোগুলা রমজান মাসের জন্য ফ্রোজিং করে রাখবো। সেই জন্য এখন যেগুলো বেশি পেকে গেছে ওগুলাকে বেছে প্রসেসিং করে রাখবো রমজান মাসের জন্য। আপনারা কে কীভাবে রাখেন? আমি তো এগুলাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এরপর 4 পিস করব, বেশি ছোট করব না। 4 পিস করে হালকা একটু চুলার উপরে একটা কড়াইতে হালকা একটু ভাপ দিয়ে নেব। যদি একদম কাঁচা রাখি আমরা, তাহলে এগুলা শক্ত হয়ে যাবে, পরে খাওয়ার উপযোগী আর থাকে না। তো আমি কি করব, আমি এগুলাকে এই 4 পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে 4 পিস করে কেটে হালকা কড়াইতে দিয়ে একটু ভাপ দিয়ে তারপর আমার পরিমাণ মতো যেটুকু লাগবে সেই অনুযায়ী আমি বক্স করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই জন্য আর কি। আসলে আমরা তো মধ্যবিত্ত মানুষ, অত দাম দিয়ে যখন অনেক দাম বেড়ে যায় তখন তো অত দাম দিয়ে খেতে পারি না। হালকা পাতলা খাই, কম খাই। যখন বেশি প্রয়োজন, বেশি চাহিদা থাকে তখন তো বেশি লাগে। তারপরে তাজাও খাওয়া হবে, হয়তো কম খাওয়া হবে, কিন্তু এভাবে রাখলে বেশি করে খাওয়া যায় আর কি। আর কিছুকে সস বানিয়ে নিব এই আর কি, খাওয়ার জন্য। তো সবাই আমার সঙ্গে থাকুন। আমি আসলে ভিডিওতে সরাসরি ভয়েস দিয়ে দিই, সেই জন্য থেমে কথা বলতেছি। কি বলবো, ভয়েস ওভার করার সময় তো আমার নাই, অনেকে জানেন, সেই জন্য আর কি। এখন এগুলোকে প্রসেসিং করব, পারলে আপনাদের সাথে শেয়ার করব।